গুড মর্নিং। আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই নতুন চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতকালের সকালটা বড্ড আলসেমি লাগে, কম্বল ছেড়ে বাইরে বেরোতে ইচ্ছে করে না, কারণ ওয়েদারটাই এমন। শীতকালে যাতে আমি ভালোভাবে কাজ করতে পারি তার জন্য কিছু ট্রিক আমি ইউজ করে থাকি। সকালে উঠে কিছুটা টাইম নিজেকে দিয়ে একটু এক্সারসাইজ করে নিই, একটু ইয়োগা ব্যায়াম করে নিই, যেইটুকুনি আমি জানি, একদমই বেসিক। এর ফলে কাজ করতে অনেক সুবিধা হয়, শীত কম লাগে, তোমার কাজে শীতটা বাধা হয়ে দাঁড়ায় না। কাজের ফাঁকে একটু গাছকেও পরিচর্যা করে নিলাম। উইন্টারের সবথেকে বেস্ট আমার ফেভারিট একটা ফেস মাস্ক, সেটা হলো একদমই হোমমেড আমি ইউজ করি। আমি বাইরের প্রোডাক্ট খুব কম ইউজ করি, যতটা পারি ঘরের থেকেই আমি জিনিস বানিয়ে নিই। 1 চামচ বেসন নিয়ে নিই, একটা পাকা কলা নেব, হাফ চামচ কি 1 চামচ যেইটুকুনি পরিমাণ তোমার লাগবে সেইটুকুনি তুমি কাঁচা দুধ নেবে, জাল দেওয়া দুধ একদমই নেবে না। আর 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন নিয়ে নেবে। গ্লিসারিনটা এর মধ্যে মেন পার্ট। গ্লিসারিন আমাদের স্কিনটাকে অনেক নরম রাখে, ড্রাইনেস থেকে দূর রাখে, স্কিনটা একদম নরম তুলতুলে করে রাখে। শীতকালে আমার ঘরে গ্লিসারিন থাকবেই। এই প্যাকটা আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি ইউজ করে থাকি। এটা ইউজের ফলে না ড্রাইনেস অনেক দূরে থাকে, ড্রাইনেস আসে না ফেসে, আর ফেস থেকে ট্যানও অনেকটা রিমুভ হয়। ফেসে সবসময় একটা গ্লো তোমায় দেবে। এর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে নাও। যেইটুকুনি অবশিষ্ট থাকবে সেইটুকুনি ওয়েস্ট না করে নিজের হাতেই লাগিয়ে নিলাম। এই দেখো এর রেজাল্ট। জাস্ট মুখটা ধুয়ে আসলাম, মুখে কত সুন্দর গ্লো এসছে। আমি এমন অনেক হেয়ার মাস্ক বা ফেস মাস্ক বানিয়ে থাকি হোমমেড, তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করব। খুব ভালো রেজাল্ট তুমি এর মধ্যে পেয়ে যাবে। টোনার হিসাবে আমি গোলাপ জলটাকে ইউজ করি, আর এটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করে আসছি। আমার খুবই ফেভারিট এটা। তোমাদের কাছে যেটা থাকবে সেটা তোমরা ইউজ করে নাও। এরপর আমি একটা সিরাম বানিয়ে নিই। হাফ চামচ গোলাপ জল, 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন মিক্স করে ড্যাব ড্যাব করে পুরো ফেসে লাগিয়ে নেব। এটাও আমি অনেক দিন ধরে ইউজ করি, রেজাল্ট আমি খুব ভালো পাই। খাওয়া দাওয়ার পর একটুখানি রোদ পোয়ানোর জন্য ছাদে আসলাম। আসার সাথে সাথে ইনাদের আগমন। ফল খেতে দেখে কত কাছে চলে এসছে দেখো। কিছুক্ষণ পর তো আর বসাই গেল না, ভয়ের চোটে আমরা সবাই নিচে নেমে গেলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।